নমস্কার, আমি রিশা। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গভর্নেন্স, কনস্টিটিউশন অ্যান্ড পলিটি, অ্যান্সার রাইটিং প্র্যাকটিস ফর মেন্স। দেখো 2021 এই কোশ্চেনটা ছিল, হাউ হ্যাভ দ্য রেকমেন্ডেশনস অফ দ্য 14th ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া enabled the states to improve their fiscal position? 150 ওয়ার্ডসে লিখতে হবে, 10 মার্কস আছে। তো অ্যাজ ইউজুয়াল যেরকম ফরম্যাটে লিখতে হবে, প্রথমে থাকবে একটা ইন্ট্রোডাকশন, দেন বডি, দেন কনক্লুশন। কনক্লুশনটাকে আমি ডিফারেন্ট কালিতে লিখেছি, কারণ নিচের দিকে লেখাটা একটু ছোট করতে হয়েছে, বোর্ডে আসছে না যেহেতু পুরোটা, সেই কারণে আমি ডিফারেন্ট কালিতে লিখেছি যাতে হাইলাইটেড হয়, এবং লাল কালি ইউজ করেছি। একদমই লাল কালি তোমরা ইউজ করবে না, এবং সবটাই এটা তো করাই যাবে না, আমি জাস্ট হাইলাইট করার জন্যই করেছি। আর এক কালিতেই লিখবে, ঠিক আছে, যখন এক্সাম হলে তোমরা লিখবে খাতায়। তো দেখো ইন্ট্রোডাকশনে কি লিখছি, রেকমেন্ডেশনস। আচ্ছা হ্যাঁ, কোশ্চেনটার মানেটা কি? এটা হচ্ছে 14তম যে অর্থ কমিশন, সেটা আমাদের ইন্ডিয়াতে রাজ্যগুলোর ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নে, অর্থনৈতিক মানে অবস্থার তে কতটা ইমপ্রুভমেন্ট ঘটিয়েছে, কতটা উন্নতি ঘটিয়েছে। অর্থাৎ 14তম কমিশন যে অর্থ কমিশন, সেটা আমাদের ভারতের রাজ্যগুলোতে অর্থনৈতিক অবস্থার কতটা উন্নতি ঘটিয়েছে, এটা হচ্ছে কোশ্চেনটা, ঠিক আছে। এবার উত্তরটা হচ্ছে, ইন্ট্রোডাকশনে তুমি লিখবে, রেকমেন্ডেশনস অফ দ্য 14th ফিনান্স কমিশন উইল চেঞ্জ দ্য বেসিক আর্কিটেকচার অফ সেন্টার স্টেট ফিনান্সিয়াল রিলেশনস। অর্থাৎ 14তম অর্থ কমিশন এটা একটা বিশাল পরিবর্তন এনেছে আমাদের এই কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্কের যে মৌলিক কাঠামো, তাতে একটা হিউজ পরিবর্তন এনেছে, ঠিক আছে। এবার বডিতে কি লিখছো? এক নম্বরে, ফার্স্ট, the states will have significantly higher and genuine revenue autonomy, which the enhancement of their share in central taxes to 42% from the present 32%। অর্থাৎ বর্তমানে কতটা ট্যাক্স দিচ্ছে সেন্ট্রালকে? 32% দিচ্ছে বা স্টেট, সেটা বেড়ে যাবে, বেড়ে 42% হবে। কেন না, এক্ষেত্রে কিন্তু রাজ্য এতদিন এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা হায়ার করেনি, কিন্তু যেটা এখন করবে, রাজ্যের ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ বা ভূমিকা দেওয়া হয়েছে, অর্থাৎ অধিকার দেওয়া হয়েছে। রাজ্য এক্ষেত্রে বেশি পাওয়ারফুল হচ্ছে, ঠিক আছে, রাজ্যের হাতে বেশি পাওয়ার দেওয়া হয়েছে, এবং রাজ্য এখন যে 32% দিচ্ছে ট্যাক্সটা, সেটা সেন্ট্রালকে 42% দেবে। 2 নম্বর, সেকেন্ডলি কি বলছে না, দেয়ার উড বি ড্রাস্টিক রিডাকশন ইন সেন্টার্স discriminatory control on fiscal transfers to the states। দ্বিতীয়ত কি বলছে, যে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে সেন্ট্রালের ক্ষেত্রে। না, সেন্ট্রালের ক্ষেত্রে কি হয়েছে, এতদিন সেন্ট্রাল যে পাওয়ারটা হায়ার করতো, অর্থাৎ সেন্ট্রাল ক্ষেত্রে তো বেশি পাওয়ার ছিল, সেই পাওয়ারটা কিন্তু কমে গেছে, ব্যাপকভাবে কমে গেছে, ঠিক আছে। সে পরিবর্তন হয়ে সেন্ট্রালের জায়গায় স্টেটের হাতে সেই পাওয়ারটা এসছে, সেটাই বলেছে। তৃতীয়ত কি হচ্ছে, থার্ড, neither the planning commission nor the central ministries will have any significant role left. Institutionally, the interstate council will occupy central stage in managing the center state financial relations। বলছে যে প্ল্যানিং কমিশন বা সেন্ট্রাল মিনিস্ট্রি এক্ষেত্রে তো ভূমিকা বেশি পাচ্ছে না, অর্থাৎ সেন্টারের ভূমিকাটা তো অনেকটাই কমে গেছে। এর ফলে কি হয়েছে, যে আন্তঃরাজ্য কাউন্সিলগুলো রয়েছে, হ্যাঁ, তাদের কিন্তু কি হয়েছে, মানে কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে তারা পরিণত হয়েছে। মানে কেন্দ্রের পাওয়ারটা যেহেতু কমেছে, সেই হেতু আন্তঃরাজ্য কাউন্সিলগুলো কেন্দ্র রাজ্য অর্থনৈতিক সম্পর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেন হচ্ছে তোমার যেটা বলেছে, ফোর্থ, দ্য সেন্ট্রাল will be left with a drastically reduced fiscal ambit, calling for a scaling down of several of its ministries dealing with state subjects। অর্থাৎ চতুর্থত বলছে যে যেহেতু মানে কেন্দ্রের ভূমিকাটা অনেকটাই, পাওয়ারটা অনেকটাই কমে গেছে, ব্যাপকভাবে কমে গেছে, সেই কারণে কি হয়েছে না, রাজ্যের যে বিভিন্ন মন্ত্রকগুলো ছিল, তাদের
যে কার্যালয়গুলো ছিল তাদের কাজের প্রেশারটাও কিন্তু অনেকটা কমেছে, কারণ এতদিন কেন্দ্রের হাতে বেশি পাওয়ার ছিল, তাই রাজ্যের যে মানে মন্ত্রকের যে কার্যালয়গুলো ছিল তাদের উপর যে প্রেশারটা ক্রিয়েট করতো কেন্দ্র, সেটা তো আর পারছে না। তাই রাজ্যের বিভিন্ন মন্ত্রকের যে কার্যালয়গুলো ছিল তাদের কাজের খানিকটা চাপ কমেছে, সেটাই বলছে। পঞ্চমত, ফিফথ, দ্য রেকমেন্ডেশনস ফর অ্যাবলিশন of the concept of effective revenue deficit that provided an arbitrary loophole to justify spending borrowed resources on consumptions expenditures will improve the quality of fiscal deficit. বলছে পঞ্চমত, এটা কার্যকারী কর ঘাটতি, এই যে ধারণাটা, এটার বিলুপ্তির জন্য সুপারিশ করেছে। কেন না, যাতে ওই যে অতিরিক্ত খরচের জন্য, যে অতিরিক্ত ব্যয়ের জন্য যে ঘাটতি হচ্ছে, সেই ব্যাপারটা যাতে কমে যায়। এর ফলে কি হবে, আমাদের ঘাটতির পরিমাণটা কমবে, তাহলে অর্থনৈতিক উন্নতি সম্ভব হবে, সেটাই বলেছে। ঠিক আছে, তো কনক্লুশনে কি লিখবে, বিসাইডস দ্য ট্যাক্সেস, এটা একটা আলাদা প্যারা করে লিখবে, বিসাইড দ্য ট্যাক্সেস devoluted, ঠিক আছে, to states, another sources of transfers from the center to states is grants in aid. As per the recommendations of the 14th Finance Commission, grants in aid constitute 12% of the central transfers to states. কি বলছে, আরেকবার বলছি আমি, besides the taxes devolved to states, another sources of transfers from the center to states is grants in aid. অর্থাৎ কেন্দ্র রাজ্যকে যে করের যে কর মানে কেন্দ্র থেকে রাজ্যে যে কর স্থানান্তর হচ্ছিল, সেটা ছাড়াও কেন্দ্র কি করছে, রাজ্যকে এছাড়াও কি বলবো, অনুদান স্বরূপ এক্সট্রা কিছু টাকা দিচ্ছে, সেটাই বলছে। As per the recommendations of the 12th Finance Commission, grants in aid constitute 12% of the central transfer to the states. অর্থাৎ কেন্দ্র রাজ্যকে 12% অনুদান কার্য হিসেবে দিচ্ছে। The 14th Finance Commission had recommended grants to states for 3 purposes. মানে এই অনুদান কার্য বাবদ যে 12% দিচ্ছে, সেটা কি কার্যে, মানে অনুদানগুলো অনুদান সহায়ক হিসেবে যেটা দিচ্ছে, সেটা 3টে পারপাসে দিচ্ছে। সেটা হচ্ছে ডিজাস্টার রিলিফ, ত্রাণ কার্য, 2 নম্বর হচ্ছে লোকাল বডি, স্থানীয় কার্যালয়, 3 নম্বর হচ্ছে রেভিনিউ ডেফিসিট, অর্থাৎ করের যে ঘাটতি পড়ছে সেটা। তো এই 3টে পারপাস অনুদান কার্য, অনুদান সহায়ক হিসেবে কেন্দ্র রাজ্যকে এই টাকাগুলো দিচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যে টপিকটা আলোচনা করলাম। এই টপিকটা আর কোনোদিনই আসবে না পরীক্ষায়, যেহেতু এসে গেছে, যেহেতু ইউপিএসসি কোনোদিন কোশ্চেন রিপিট করে না। তো এই ধরনের ট্রিকি কোশ্চেন আসবে যেটা বই থেকে তোমরা লিখতে পারবে না। ঠিক আছে, 2026-এর জন্য তোমরা 2025-এর মে থেকে যত মান্থলি ম্যাগাজিন আছে সেগুলো পড়বে, মানে সেখানকার ইকোনমিক ডেভেলপমেন্টে যা যা টপিক আছে পড়বে। জাস্ট একটা ধারণা নিয়ে যাবে, আমি বলছি না মুখস্থ করবে, সেটা নয়, একটু ধারণা নিয়ে যাবে যাতে লিখতে পারো। মানে এইগুলোর ধারণা না থাকলে কিছুই কিন্তু লিখতে পারবে না। মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেস করেই তো ব্যাপারগুলো হচ্ছে, আর কখনোই ডুপ্লিকেট একই রকম মানে পড়ে গিয়ে সেটা মুখস্থ করে লিখবে, এই ধরনের কোশ্চেন আসবে না, খুবই ট্রিকি কোশ্চেন আসবে, বুঝতেই পারছো। তো মান্থলি ম্যাগাজিন পড়বে লাস্ট 1 ইয়ারের, এটাই বলার, আর কিছু বলার নেই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি আজকে এই পর্যন্তই, নমস্কার।